বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনের দায়ে তৎকালীন নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা ও তদন্ত চেয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি। মামলার আবেদন জমা দেয়া হয়েছে থানাতেও। আসামির তালিকায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। 2014, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বে থাকা তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দলটি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে নির্বাচন কমিশনে আসে। সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। মামলার আবেদনের কপি কমিশনে জমা দেন তারা। পরে শেরেবাংলানগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান বিএনপির এই নেতা। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি তো অলরেডি তিনটে নির্বাচনের বিষয়ে কমিটি করে আপনি এটা তদন্ত করার নির্দেশও দিয়েছে। এটা তো আপনারা দেখেছেন, এটা নির্দেশও দিয়েছেন এবং আমরা আমাদের বিএনপির তরফ থেকে আমাদের সম্মানিত মহাসচিব সাহেবের পক্ষ থেকে ওনার স্বাক্ষরিত বা আমার স্বাক্ষরিত দুটি পত্র আমরা এই প্রধান নির্বাচন কমিশনে জমা দেব। তিনি বলেন, সিইসির নেতৃত্বে সংগঠিত এই নির্বাচনে রাষ্ট্রীয় সম্পদ অপচয়, ভোটাধিকার হরণ, হত্যা, নির্যাতনের ঘটনা ঘটেছে, যার দায় এড়াতে পারবে না তৎকালীন কমিশনাররা। এখানে আপনি প্রথম নির্বাচন কমিশনার ছিলেন 14 সালে যারা, তারা 18 সালে যারা ছিল তারা, তারপর তাদের সচিবের সংশ্লিষ্ট অন্যান্য যারা অজ্ঞাত আছে তারা, এবং সংশ্লিষ্ট আগের যে সেই স্বৈরাচার দোসর বিনা ভোটে রাতে ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সহ অজ্ঞাত আমরা এফআইআরে 19 জনের নাম দেওয়া আছে এবং অজ্ঞাত আরও। এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে কারা এই কাজগুলো করেছে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থাকায় এলাকার সংশ্লিষ্টতা অনুযায়ী শেরেবাংলানগর থানায় মামলা করেছে বিএনপি। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নাম রয়েছে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।